ভবিষ্যতে কি হবে চিন্তা করে দেখেছিস? কি বলবো ভাই, 4-5 জায়গায় ইন্টারভিউ দিলুম, চাকরি পেলাম না। এখানে চাকরি পাবি এবার ভাই দেখা যাচ্ছে যে আমাকে রাজমিস্ত্রি বা অন্য কোনো কাজে যেতে হবে, আর কিছু করার নেই। তোকে বস্তালে বোতলগুলো দে। আরে ভাই ওইটা একটু সম্মানে বেঁধে যাচ্ছে, এত পড়াশোনা করে যদি বোতল করতে যাই আর কি বলবো। তো কি করবি, চাকরি পাবি না? কি করবো, সরকারের যেরকম করাচ্ছে আর ওই করতে হবে। সরকারের দোষ নেই, সরকারের দোষ দিয়া বিকাশ মাসে 1,500 টাকা করে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার করা দিচ্ছ, মেয়েদেরকে 1,500 টাকা করে দিচ্ছে। তোকেও তো 1,500 টাকা দিচ্ছে, তুই ওটালে কি বলবো, চাকরি পাবি? চাকরি না হলে চাকরি না পেলে হবে? এত পড়াশোনা করে তাহলে কি চাকরি করে কটা মাইনে পাবি? 10-12 ওই রকমই হবে। 12,000 টাকা, 3,000 টাকা বেশি রাজমিস্ত্রি 500 টাকা তুই আবার লেবার দমতাল ভ্যানে করে মারলে যাবি, এই করবি, মিস্ত্রি হতে পারবি না। কেন তুই তো পড়াশোনা কেন মাথায় বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ার হয়ে যাবো। ওটাও তো একটা চাকরির জাতিই পড়লো, তোকে তো ওটার জন্য ইন্টারভিউ দিতে আসছে। তার মানে তুই পুরো কি বলবো পিকার চুলা না। ঠিক আছে বাদ দে, রাতে সবাইকে ছাদে ডাক, দেখে কথা চল। দেখ ভাই, এই দেশে আমাদের চাকরি নেই, অথচ কি করতে হবে, আমাদেরকে চাকরির আশা ছেড়ে দিতে হবে। ভাইজান তোমার কথা ঠিক। ভাইজান কি বলেছো তুমি? কি খেয়েছো বেবি? একটু বলো শোনা জানো। সবাইকে একটা ভাইটাল কথা তুমি পেপে মারো, বোকা চলে যার পেরে পেরে না গাঁ ঢুকতে দেবো আমার আর ভাই। না, আপনার কথা ঠিকই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সব সময় প্রেম করবি না, একটা ভাইটাল কথা হচ্ছিল। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এই যদি মাপ চলে আমার খুব ভালো লাগে। দেখ ভাই, তোদের অনেক নাটক হয়ে গেছে, এবার আর ওরম করলে হবে না। চাকরি নেই, টাকা নেই পকেটে, কারোর পকেটে একটা বিড়ি খাওয়ারও টাকা নেই। ঠিক আছে, এরা আমার রাজমিস্ত্রি কাজ করে, কি ভাড়া বিড়ি কিনে খাবে এরা। তাই আমি কি বলতেই শোন, একটা হাতে হেভি একটা মানে কি বলবো, হেভি একটা বুদ্ধি আছে, যদি ওটা কাজে লাগাতে পারিস তাহলে প্রচুর টাকা কেমনে নিস। স্যারের কথাটা শুনুন ভালো করে, মাথায় ঢুকান, একটা ভালো কাজ আছে। कौन है ये लोग? আচ্ছা, একটা বড় লোকের ছেলে আছে, তার নাম কাইফ, প্রচুর টাকার মালিক তার বাপ, তাই কিডন্যাপ করতে হবে। কিডন্যাপ করতে হবে, পারবি? হ্যাঁ ভাই, এটা করলে ভালো ইনকামও হবে। হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু। ঠিক বলেছিস ভাই, মাথায় নষ্ট মামা। বল ভাই, তাহলে কিরম আইডিয়াটা দিলাম? হ্যাঁ ভাই, আমি ওইসব পাচ্ছি না, আমার দ্বারা হবে লাই না। না আমি পাচ্ছি না ভাই, সরি। এই কাদের পাল্লাই পড়েছি, এদের এত ঘাড়ে ভয়, চুরিও করতে হবে। যে কাজ করবো পয়সা নেবেন এরা। সাইম ভাইকে, তাসকুল ভাইকে যোগাযোগ করো, রাতের মধ্যে যোগাযোগ করতে হবে। ভাই দুটোকে ডেকে আমি তার সঙ্গে আছি। হ্যাঁ, এরা সব সাইড রেখে দেবো এদের। তারপর আমার দেখে তোরা খালি, আমরা যাব, তোরা খালি সাইডে থাকবি। ওকে ওকে ডিল ডান, ওকে ডিল ডান, ওকে ডিল ডিল ডিল। তাহলে নাও শামীম ভাইকে আর তাসকুন ভাইকে ফোনটা করাই হোক। হ্যাঁ না, রায়ানের কথা ঠিকই আছে, বুঝতে পারলে? ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, কল করছি, কলটা করো। হ্যালো হ্যাঁ, তাসকুন ভাই, হ্যাঁ শামীম ভাই গেলে চলে আসো বুঝলে। হ্যাঁ একটা কেস হয়ে গেছে, একটা ভালো কাজ আছে, এসো। হ্যাঁ এসো, তাহলে আমাদের গোডাউনে আসো, তাহলে কথা আছে। হ্যাঁ ঠিক আছে, বসুন স্যার। মুর্শিদ ভাই বলো ভাই, কি কাজ আছে বলো। একটা বড় কাজ আছে, আচ্ছা আরো ছেলে লাগবে। আচ্ছা, জোগাড় হয়ে যাবে। আমাদের আমরা এই 5 জন আছে, কোনো চিন্তা নিতে হবে না, জোগাড় হয়ে যাবে। আরে একটা ছেলেকে তুলতে হবে। স্যার কখন ঘুম পেয়েছিল? আচ্ছা স্যার, কি ঘুমোচ্ছো, যাকে তুলতে হবে? তুলতে হবে মানে কিডন্যাপ করতে হবে।
আরে এখন চা বলিস কি, এরা আছে, এরা চলে গেলে চা নিবি, খরচা হয়ে যাবে। দাদা চা ফা আনলে তো ভালোই হয়। তোমার পয়সা নেই বলে কিডন্যাপ করাচ্ছি। ব্যাস। ঠিক আছে দাদা, তাহলে ছেলেটার আমাদের এক কপি ছবি দাও। ঠিক আছে, আমি সাইম ভাইয়ের হোয়াটসঅ্যাপে ছেলেটার ফটো অল ডিটেলস দিয়ে দেবো, ওকে ওখান থেকে মারুতি করে তুলে নেবো। ঠিক আছে দাদা, ডান। কালকের মধ্যে কাজ কমপ্লিট। ঠিক আছে, সব হয়ে গেল, কালকে সবাই রেডি থাকবে। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাবো। সাবধানে যাবেন দাদা। হ্যাঁ চলো, তুমিও যাবে তো, ভাই যাবে। চল হ্যাঁ, খিদে পেয়েছে প্রচুর জোর। নাইম, তুমি চা খাওয়াবে বললে? আরে স্যার, আপনার মান সম্মানটা রক্ষা করলাম, বোঝেন না নাকি? বাড়িতে গিয়ে কন্ট্রোলের চালের ভাত খেয়ে নেন, জান। ঠিক আছে, ঘরে গিয়ে কন্ট্রোলের চালের ভাত খেয়ে নেবে। হ্যাঁ, আপনার চাকরি আমি বাল করে ওরম বলতে নেই, তুমি এই কাজটা হয়ে গেলে 5 লাখ টাকা করে কন্ট্রোলের চালের খাওয়াতে কি করা হবে তাহলে? ওকে ফোন করি। ঠিক আছে স্যার, ফোন করো তাহলে শামীম ভাইকে। ঠিক আছে, তাহলে কলটা করি। হ্যালো, হ্যাঁ আসো, গোডাউনে আসো। হ্যাঁ চলে আসো। হ্যাঁ মুর্শিদ ভাই বলো। তুমি একা তাস করেন কোথায়? হ্যাঁ দাদা, বলতে লজ্জা করছে। তাজপুর কবে সংসার মাস সে জুয়ারে কাজে গেছে। তুমি একা কি আমার বাড়ি? ঠিক আছে, আমি একজনকে ফোন করছি, সে মস্তান আছে। হ্যাঁ ইমরান ভাই, তা আছো? গোডাউনে আসো না। হ্যাঁ ঝপ করে আসো। डिप्रेशन কি মস্তান? কি মস্তানটা মিলে ওনা তুই? ওর উপর গাছটি পড়ে গেছে। এরকমই মস্তান। সবাই শুনে নে, ও রাত্রির বেলা আমাদের ওই রাস্তাতে পার হবে, ঠিক 7:30টার সময়। সবাই রেডি থাকবে, আমি ফোন করবো, সবাই এক জায়গায় হয়ে যাবে, সবাই আমাকে তুলবো। ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে সবার সাথে। ঠিক আছে। ঠিক আছে, এখন চলো। হ্যালো, ওই ছেলেটা কাইপ, ওই রাস্তাটা। আরে বাড়া চুপ মারি, সেই ছেলেটা তো আসতেছে, টাকার তো দরকার নেই তো। বলছি ও আসছে ওই রাস্তাতে, কাইপ মারুতিলে নাইমকে আমি পাঠাচ্ছি, ওকে তুলে আন, সব করে যাবি। হ্যাঁ নাইম, আমি মারতাম স্কুলের সাথে, তুই চলে যেত। স্যার আমাকে পাঠালে ভালো হতো না, তুমি তো চুপ মারছ, চুপ মেরে চ, ছাড়ুন না, মারবে চ। মানে এদেরকে ধরে এনেছে না, একটা এদেরকে ধরে এনে। বাবু ভালো আছো? হ্যাঁ কাকু ভালো আছি, তোমরা কে? কে মানে? আচ্ছা অত কথা না, তোমাকে যেইটার জন্য এনেছি সেইটা হয়ে গেলেই তোমাকে ছেড়ে দেবো। তোমার বাবার নাম্বারটা বলো। কেন? কেন মানে? নাম্বারটা কেন মানে? বলো। এই দাঁড়া, কেন মানে? তোমার নাম্বারটা চেয়েছি দিবি, এবারে রেখে যাবো। নাম্বার বলো। 91 নাম্বারটা দিয়ে কল করিয়া। হ্যালো, দাদা তোমার প্যান্টের চেন খুলা। হ্যালো, কে? আরে বাংলা চুপ। গালাগালি কাকে দিচ্ছ তুমি? হ্যাঁ দাদা, আপনাকে না, চুপ কর, মেরে দেবো। বলছি আপনার ছেলে এখন আমাদের কাছে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছো, ঠিক আছে, ভাঙার ছেলে লাগবে না। আপনার ছেলে লাগবে না? টাকাটা বল। এ বলে ভাঙার ছেলে আমার লাগবে না। এই
আরে দাদা আপনার ছেলে এখন আমাদের কাছে। এটা ঠিক করো না, খারাপ লাগছে। হ্যাঁ দাদা আপনার ছেলে আমাদের কাছে আছে, তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে এখানে আসো। হাই মারা, আমি জীবনে 1 লাখ টাকা দেখিনি, তুমি আমাদের 10 লাখ টাকা চাইছো? আমি 1 টাকাও দিতে পারবো না। ভাই কি হবে রে, টাকা দেবে না বলছে। মেরে ফেললো। দাদা পয়সা না পেলে সোজা সাপটা কথা, মাল পুরো খালাস। মাল খালাস করে পেলে তো খালাস হয়ে যাবে। তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে আসো আর ছেলেকে নিয়ে যাও। বাঁচ ছেলে আমার লাগবে না, বাপের সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, ও বাঁচ ছেলেকে মেরে দিয়ে দিই। ভাই মোটে টাকা দিতে চাইছে না, কিপটে মাল। 60 টাকা তেল পুরা নিয়েছি, 60 টাকা দাম দিও। আমি ভাই পয়সা নেই, নাটক হচ্ছে। আমি না গো আব্বা, 4 টাকায় ট্রেন চলে গেছে। শালা প্লাস্টিক কইরা 60 60 টাকা। টাকা তেল খেয়েছে। আচ্ছা দাদা আপনি 10 লাখ না 5 লাখ আনেন। 5 লাখ আনেন, আমাদের দুটো প্লেন ভাড়া করেছিল বুঝলি। গার্লফ্রেন্ডকে দিয়ে দেবো। চুম্মা 1 টাকা যাও। 5 লাখ টাকা আনো, ছেলেকে নিয়ে যাও। 5 লাখ টাকা এখনো 5 টাকাও দুগুনি বাড়া, যা করার করে নে বাড়া তুই। তাও দেবেন ক টাকা দেবেন? ওর জন্যই বলেছেন ফ্যানটা নিয়ে। ওই বাঁচ ছেলে রেখে দে তোরা। আরে টাকাটা দিয়ে বলতেছে টাকাই দেবেন, বলে ছেলে তোরা রেখে দে। কি করবি? ফ্যানটা নিয়ে কিনা। ঠিক আছে দাদা রাখুন। হ্যাঁ ঠিক আছে, রাখ ফোন রাখ মারা। দাদা চাকরি মাকরি নেই, এই ব্যবসায় আর হবে না। কাজও নেই। মেরে ফেলে দিই। কিডন্যাপ করে কিছু টাকা নেই। ব্যবসায় হবে। ওর বাপ এরা এইসব কথা নেই। ওর বাপ এত হার কিপটে, তোর বাপ থেকে ভালোবাসে না। না ভাবলো মেঘের তোর বাপ এত হার টাকা চাকরিও দেয়নি। ভাবলো মেঘের কাজ কাম একটু করবি। কারুর কাছে 10 টাকা থাকে আমাকে ভাব। বালের ছেলে মোরা, বড় লোকের ছেলে না বোয়ার বল। তোর বড় আব্বা নেই মনে? এলো বাবু তুমি 10 টাকা এই টাকা দিয়ে দিয়েছি। তুমি বাবু ঘর থেকে চিপস খেতে খেতে ঘরে যাও।